আমার মতো হুটহাট বুদ্ধি করা মানুষগুলোকে আমি দেখতে চাই। শীত চলে যাচ্ছে আর হাঁস দিয়ে পিকনিক না খাইলে কেমন হয়। তাই তো বাজারে গিয়ে একদম হাঁস নিয়ে চলে আসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। হাঁস কিনা অবধি ভিডিও করা হয়নি কারণ আমার ফোনের একটু সমস্যা ছিল। তো আমরা যখন সবাই মিলে হাঁস পোড়াচ্ছি তখন আমার ছোটো বোন এসে ভিডিও করতেছে। তো আপনাদের ওইদিকে কি এমন করে হাঁস পোড়ানো হয়? এটা কিন্তু আপনারা আমাদের কমেন্টে জানাবেন। তারপর আমি আমার শ্বশুরবাড়ি তো আমি বলতেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে এরকম করে হাঁস পোড়ে না, আর অল্প একটু পোড়াই নিয়ে তারপরে করে। তো দেখেন আমাদের এইদিকে কেমন করে হাঁস পোড়ে। তো আপনাদের এটা দেখার জন্য আরও আমি ভিডিওটা করে নিলাম। আমার মা বলে যে হাঁসের তেল দিয়ে নাকি হাঁস পোড়ানো হবে, মানে হাঁসটা পোড়ানোর পর হাঁসের গা থেকে যেগুলো তেল বের হবে ওই তেল দিয়ে আবার হাঁস পোড়ানো হবে। তো আমাদের এদিকে সবাই এরকম করেই পোড়ায়। তো আমি আমার শ্বশুর বাড়িতে দেখলাম এরকম করে পোড়ায় না, আর অল্প একটু পোড়াই নিয়ে তারপর বেছে নেয়। তো আমাদের এদিকে এরকম করে পোড়ায়। আমি বারবার বলতেছিলাম ওরা যদি এরকম করে পোড়ানো দেখে ওরা কি বলবে যে একদম তো সিদ্ধ হয়ে গেছে, এরকম করে এত কেউ পোড়ায়। তারপর এগুলো বলা করতেছি আর হাসি করতেছি। তারপর আমি খালি আমার মা বলতেছে যে হয়েছে না, আর পোড়াতে লাগবে না, পুড়ে তো একদম ছাই হয়ে গেল, হাঁসের সব তেল বের হয়ে গেল। তো আপনাদের ওইদিকে কেমন করে পোড়ায়? তো একটা কথা কি, হাঁস মানে যত পোড়াবেন তত মজা লাগে, আসলেই এটা সত্যি কথা। তো এরকম করে পোড়ানো শেষ করার পর এই যে আমরা এখন কাটবো। যে দেখেন হাঁসের গা থেকে কেমন তেল বেরিয়েছে, অনেক গরম ছিল। তো আমার ভাতিজি বলতেছে যে আন্টি আজকে আমি কাটবো। আমি বলছি আচ্ছা কাটো। তারপর ও কাটা শুরু করে দিল। তো অনেক গরম ছিল, আমি একটু ওকে ধরে হেল্প করলাম। তো এখন তো এই যে সমস্যা, এখন হাঁসের খুঁট বাছতে হবে। হাঁসের মাংস খাইতে অনেক মজা, কিন্তু হাঁস পরিষ্কার করা অনেক ভেজাল। এই যে এখন আমরা কাটার পর বাছবো। তো আমরা তিনজন মিলে, আমি, আমার ছোট বোন, আমার ভাতিজা, আমরা তিনজন মিলে এত পরিমাণ কষ্ট করছি হাঁসের পিছনে। কারণ পিকনিক খাওয়ার আনন্দে আমরা সব ভুলে গেছি। সারাদিন মিলে হাঁস বাছার পর কাটানোর পর আমরা সব রেডি করে দিছি। এখন আমাদের মাছ আছে, রান্না করবে, তারপর আমরা পিকনিক খাবো। তো এই যে আমরা বলতেছি আর কোনো দিন হাঁস নিয়ে আসবো না, এত কষ্ট। তারপর এই যে পরিষ্কার করে দেওয়ার পর আর মা সব দিয়ে মাখাই দিয়ে রান্না উঠাই দিবে। এই যে রান্নার পর দেখেন ফাইনালে লুক হাঁসের মাংস, ওয়াও, দেখে তো জিভে জল এসে গেল। তারপর আমরা ভাগ করে নিলাম, নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আল্লাহ হাফেজ।